প্রায় ১৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন। এবার বদলে যাচ্ছে এই আইন। এখন আর কেউ পাবেন না জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল। এর আগে এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে অভিহিত করেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। চলুন জেনে নেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বের নিয়মে কি আছে। যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রে ১৪তম সংশোধনীর প্রথম বাক্যতেই বলা আছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল ব্যক্তি দেশটির নাগরিক হবে। সে যুক্তরাষ্ট্রের বাইরে যেখানেই বসবাস করুক সেটা বিবেচ্য বিষয় নয়। অভিবাসন নিয়ে কট্টরপন্থীরা বলছেন, এই ব্যবস্থা অবৈধ অভিবাসনের জন্য চুম্বক হিসেবে কাজ করে থাকে এবং সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভবতী নারীদের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্র আসতে উৎসাহিত করছে। ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৬০% আমেরিকান জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ রাখার পক্ষে রয়েছে, আর এই সুযোগ বাতিলের পক্ষে আছে ৩৭% আমেরিকান। যদিও ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট তার একক ক্ষমতা বলে এমন পদক্ষেপ নিতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন আইনটি বাতিল করা ট্রাম্পের জন্য সহজ হবে না, কারণ জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত। আইন বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করতে পারেন না। ভার্জিনিয়া আইন স্কুলের অধ্যাপক এবং সংবিধান বিশেষজ্ঞ কৃষ্ণ প্রকাশ সংবাদ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু করছেন যা অনেক মানুষকে আঘাত করবে। তবে শেষ পর্যন্ত বিষয়টি আদালতে যাবে এবং আদালতে সিদ্ধান্ত দেবে বলে তিনি মনে করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে কারা বিপদে পড়তে পারেন? ট্রাম্পের বিজয়ের পর নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন মার্কিন অভিবাসীরা, যাদের কয়েক লাখই ভারতীয়। ২০২২ সালের মার্কিন আদমশুমারি অনুযায়ী আমেরিকায় বসবাসকারী ৪৮ লাখ ভারতীয়ের মধ্যে ১৬ লাখেরই জন্ম যুক্তরাষ্ট্রে। এছাড়া এই তালিকায় আছেন কয়েক লাখ বাংলাদেশিরাও। ট্রাম্পের নতুন নীতির মাপকাঠিতে তাদের কেউই মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।